ঘটনা দেখলাম কিন্তু সুনামগঞ্জে সরকারি হাই স্কুলে নবম শ্রেণী কুলি নামের একটা মেয়ে আত্মহত্যা হচ্ছে। এটা ছিল ক্লাসের প্রথম, তার নাম আছে বসে একটা মেয়ে আত্মহত্যা করছে। এটা খুব ভয়ঙ্কর একটা। পুলিশ দেখলাম তদন্ত করার পরে যে তার সার্টিফিকেট বা অন্য প্লেসমেন্ট যা আছে সব কিছু নষ্ট করার পরে আত্মহত্যা করছে। আসলে তার যে অভিমান, যে অভিযোগ, তার প্রতি এটা আমরা আসলে জানি না। এটা যে আত্মহত্যা করলো, মানে এই বয়সে যে 13-14 বছরের বয়স, 15 বছর বাচ্চারা, মানে এরা যে খুব থাকে, এরা যে আত্মমর্যাদা থাকে, কোনো মানুষের জীবনে 70-80 বছর মানুষের বয়সে বা এই 100 বছর 50 বছর বয়সে যারা বাঁচে তারা বা আত্মগরিমা থাকে না। হয়তো কোনো কথা তার পরিবার পরিজন অন্য কেউ বা কোনো কারণে হয়তো একটা বেশি নিয়েছে, 3বার নিয়েছে, নেওয়ার পরে এতটা মেধাবী একটা মেয়ে আর তার পরিবারের কয়জন সন্তান বেচারা আমি জানি না। এগুলো কইতে চাইতেছি কথাটা যে এই 14 বছর 15 বছরের বাচ্চার সাথে কথা হয়ে দিতে হবে। এই বয়সটা বোঝার মতো খুব কঠিন একটা সময় তারা পাবে। আপনি আপনার পরিবারের একটা বা 2 বছরের বাচ্চার সাথে আপনার রাগ, গুসা, অভিমান, অভিযোগ কথা আপনার আগে তো এগুলো মান্য নিতে পারবেন না। খুব বেশি কষ্ট লাগে, খুব কষ্ট হয়। রবি ঠাকুরের একটা কথা আছে, হোস্টেলে পাঠ করছিলাম যে 13-14 বছরের ছেলেদের মধ্যে এমন বালাই আর নাই। এই বয়সটা তার এমন একটা সময় পার করে, ওই তার হাসি, ওই কান্না, ওই অভিমান, অভিযোগ, ওই তার খুশি শেষ নাই, ওই তার কষ্টের শেষ নাই। কিন্তু ওই পরিবারের গার্জিয়ান যারা আছেন বা যে কোনো পরিবারের গার্জিয়ান যারা আছেন, শিক্ষিত মূর্খ বুঝেছি, তার ওই বয়সের বাচ্চারা সাথে আপনার কথা হয়েছিল বুঝতে হবে। বা আত্মীয় স্বজন যারা আছে এরাও যদি তার সাথে কথা বলে না, যে কোনো শ্রেণীর মানুষ তার সাথে কথা বলতে পারেন বুঝতে হবে। তারা আত্মমর্যাদা খুব বেশি রাখে এই বয়সটার মধ্যে। যে কোনো জিনিস সহজে তারা মানে নেয়, আবার সহজে তারা মানতে পারে। যদি বাচ্চাটা মারা গেল, তত তার হিন্দুদের অসম্ভবত হিন্দু বাচ্চাটা তার লাশ হতো দাহ করব। বাচ্চারা কি জানেন যে তার যে দাহ করব, তার মা বাবা কিন্তু দাহ মানে এবার তারা যখন পুরা নিব তার মা বাবার সজ্জা রাখবে। বাচ্চারা কি জানতো তার মা বাবা দিয়ে কষ্ট মাঝে পালা দিয়ে আছে, তিনি জানেন হয়তো তার মা বাবা কতদিন বাঁচবো, কত বছর বাঁচবো, এটা আল্লাহ জানা যাবে। কিন্তু সারা জীবনই সন্তানের কষ্ট নিতে পারবে। ছোটো ছোটো বাচ্চারাও যারা এখন যারা এই বয়সে অনেকেই ব্যবহার করে যে আপনারা আমার ভিডিওটা দেখে দিলে খেয়াল রাখা করতে যে মা বাবার সাথেও বুঝা কথা বলতে পারে বাচ্চারা। প্লিজ আপনারা ব্যবহার করবা, জানবা, শুনবা। আপনারা তো এই প্রজন্মটা এত একটা এস্টাবলিশড একটা প্রজন্ম, ইচ্ছা করলে একটা বাচ্চা অনেক কিছু জানতে পারে, মোবাইল ব্যবহার করে এবং মোবাইল ব্যবহার করতে বাধ্য হয়ে পরিবার দিতে বুঝেছি, এবং সময়ের সাথে এটা দিতেই হয় বুঝেছি, এবং না দেওয়া পরিবার রক্ষা পায় না। সব পরিবারগুলো মোবাইলের সাথে, সন্তানরা সাথে মোবাইলে উপকৃত। তো কথা হইল যে বাচ্চাটা যে বিদায় লিও পৃথিবীতে নি, আসলে এটা তার পুরো অভিমানে বিদায় দিচ্ছে। তার অভিমানটা তো আল্লাহ বালা জানে বুঝেছি, বা তার পরিবারে যে জানি না ডাক্তারে তারা হয়তো আমরা জানি না। কিন্তু ওই বয়সটা তার বিবেচনা নিয়ে পরিবারে কথা কইতে পারে তার সাথে। ওই যারাই আছে পৃথিবীতে ওই বয়সটার বাচ্চারার সাথে যারা আছে সে লোক মেনক তার সাথে পরিবারে খুব মানে ঠান্ডা মাথা তার সাথে সবসময় কথা বলবো। তার মানে এরা খুব অভিমানী ওই বয়সটার মানে। তো সো ভিউয়ার্স, ভিডিওটা আমি আপনার সাথে কথা বললাম, আমার ভিডিও ছবিটা দেখে খুব বেশি খারাপ লাগছে, ভালো আমি একটু শেয়ার করি আপনার সাথে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।